কাশীপুর সার্কিটে আমাদের আজকের গন্তব্য হলো বান্দা দেউল। কাশীপুর ফরেস্ট রেস্ট হাউস থেকে এটি মোটামুটি 27 কিলোমিটার মতন দূরে। এই মন্দিরটা হচ্ছে কাশীপুর ফরেস্ট বাংলো থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে, আদ্রা পার করে যেতে হবে। তাই কাশীপুর বা রঘুনাথপুরে থেকে এটি খুব ভালোভাবে ঘুরে নেওয়া যেতে পারে। যে জায়গায় এই মন্দিরটি, সেই গ্রামটির নাম বান্দা, আবার অনেকে বলেন দেউলঘাটা। তাহলে চলুন যাওয়া যাক। আমরা আদ্রা শহরের এলাকার মধ্যে ঢুকে পড়েছি, ফলে ভিড়ভাট্টা শুরু হয়ে গেছে, কনজেস্টেড এরিয়া। আদ্রা শহর পেরোনোর পরেই আবার ওই জ্যাম জমাট ব্যাপারটা চলে যাওয়ার পরেই আবার সুন্দর রাস্তা। এই রাস্তাটা চলে গেছে রঘুনাথপুর। আদ্রা রঘুনাথপুর রোড এটা। রেলগেটে দাঁড়িয়েছি, এইটা হচ্ছে জয়চণ্ডী স্টেশন। মালগাড়ি ক্রস করছে, ওই যে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মাথায় মন্দির। আর পার্কিং লটে একদম পুরো ভিড়, পুরো ভিড়। মেন রোড ছেড়ে মেঠোপথ ধরতেই একদম পলাশের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। এই যে ডানে বায়ে যত গাছ দেখছেন সব কিন্তু পলাশের গাছ। আমি খালি ভাবছি পলাশের সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এখানে কি অবস্থা হয়, কি রঙের খেলা তখন থাকে। আসতে হবে কখনো পলাশের সময়, দেখা যাক। চলে এসছি বান্দার দেউলে। শেষ পথটা মারাত্মক, দেখুন অবস্থা কিভাবে আসতে হলো। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এক ভদ্রলোক রয়েছেন, উনি বারণ করলেন। যা করতে হবে বাইরের থেকে, ভেতরে শুধু স্টিল ছবি তোলার পারমিশন আছে। প্রোটেক্টেড এরিয়া। 1872 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ জে.ডি. বেগলার গভীর জঙ্গলের মধ্যে এই মন্দিরটি আবিষ্কার করেন। কেউ বলেন এটি হিন্দু মন্দির, কেউ আবার বলেন এটি জৈনদের পুরাকীর্তি। তবে যাই হোক, রেখোদেউল শিল্পশৈলীতে বেলে পাথরে নির্মিত এই মন্দিরটি 75 ফুট উঁচু
এবং 14 ফুট দীর্ঘ একটি বর্গাকৃতি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত। এই জায়গাটি সম্ভবত উপাসনার জন্য নির্ধারিত ছিল। এখানে বসে সবাই উপাসনা করতেন। 1964 সালের 10ই ডিসেম্বর ভারতের পুরাতত্ত্ব বিভাগ এটিকে অধিগ্রহণ করে এবং তখন থেকে সংরক্ষিত স্থান হিসেবে পরিগণিত হয়। বর্তমানে মন্দিরটি বিগ্রহবিহীন, তবে শোনা যায় এখানে একটি মূর্তি ছিল এবং সেটি পরবর্তীকালে চেলিয়ামা গ্রামের মহামায়া মন্দিরে স্থানান্তরিত করা হয়। তবে এই তথ্যের সত্যতা আমরা যাচাই করে উঠতে পারিনি। চেলিয়ামা হয়ে এসছি বলে ওই ড্যামের ওপর দিয়ে আসতে হয়েছে আমাদের, কিন্তু আসলে রাস্তা এটা নয়। বান্দার দেউলের যাওয়ার জন্য রাস্তাটা একটু গোলমেলে আমি বলেছিলাম। তো আমরা যেভাবে এসছি ওটা হচ্ছে চেলিয়ামা থেকে এসছি বলে ওই সমস্যাটা হয়েছে। অ্যাকচুয়ালি রাস্তাটা অন্যভাবে। এই যে রাস্তাটায় যে সাইকেলটা আসছে এটা হচ্ছে রঘুনাথপুরের দিক, আর এই দিকটা হচ্ছে চেলিয়ামা। তাহলে রঘুনাথপুরের দিক থেকে আসলে এই যে এখানে একটা হনুমানের মূর্তি রয়েছে, আর এই যে এখানে দেওয়া রয়েছে ডিরেকশান, এই অনুযায়ী এখান দিয়ে ঢুকে পড়তে হবে। এই যে আমরা বেরোচ্ছি এখন যে রাস্তা দিয়ে সড়কে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে।